Bengal Prep Hub, your gateway to success. সবাইকে আজকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিও, সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিরিজের উপর। তো চলো দেখে নিই আমরা অ্যালফাবেটিক্যাল সিরিজের উপর কী কী শিখবো আজকে। তো এটা হচ্ছে আমাদের 4th লেকচার ভিডিও 4.0 অ্যালফাবেটিক্যাল সিরিজ। এটাও কিন্তু কানেক্টেড আছে উইথ আওয়ার কোডিং, ডিকোডিং এবং আর যেটা আমরা 3টে চ্যাপ্টার পড়েছিলাম, পেয়ার ফরমেশন। তো এখানে আমরা প্রথমে কিছু বেসিক জিনিসপত্র দেখে নেব, যেগুলো হয়তো কিছু কিছু রিপিট লাগতে পারে, বাট স্টিল এটা দেখানোটা উচিত। দেখো, এ টু জেড, লেফট থেকে যদি রাইট অব্দি আমরা দেখতে চাই, এ থেকে জেড অব্দি, সেটাকে বলা হয় ফরওয়ার্ড অর্ডার, যেটা আমরা কোডিং ডিকোডিংয়ে ফরওয়ার্ড প্যাটার্ন শিখেছিলাম। আর জেড থেকে এ যদি ডান দিক থেকে বাঁ দিক যদি হয়, জেড থেকে এ হয়, সেটাকে বলা হয় রিভার্স অর্ডার। এটা কিন্তু আমাদের একটা প্যাটার্ন ছিল রিভার্স অর্ডারের কোডিং ডিকোডিংয়ের মধ্যে। তো এখানে দেখো, যেটা তোমার ফরওয়ার্ড অর্ডার ছিল সেখানে কিন্তু কি ফার্স্ট লেটার ফ্রম লেফট হ্যান্ড, প্রথম লেটারটা কিন্তু বাঁ দিকে থাকবে। আর রিভার্স অর্ডারে প্রথম লেটারটা কিন্তু ডান দিকে থাকবে, যেটা হচ্ছে জেড, আর এই ক্ষেত্রে এ ছিল। এটাকে মুখস্থ করার জন্য একটা ট্রিক দিয়েছিলাম, সেটা কি ছিল? ইজিওটি ছিল, EJOTY 5, 10, 15, 20, 25। এটা থ্রু আমরা বাকি নাম্বারগুলো বার করতে পারতাম। এবার এখানে দেখো নিচে একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো যে এ মানে কি, ডি মানে কি, এগুলো আমরা সব আগেও করেছি, স্টিল এটা দেখিয়ে দিলাম। এবার পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসে, কত রকমের প্যাটার্ন হয়, সেগুলো ব্যাপারে আমরা কথা বলবো এখানে। তো প্রথম একটা প্যাটার্ন ছিল আমাদের, সেটা হচ্ছে A B C D করে জেড অব্দি, মানে ফরওয়ার্ড, যেটা আমরা বলতাম ফরওয়ার্ড প্যাটার্ন, যেটা আমরা করেছি আগে। এদের আমরা নাম্বারিং করে বার করতাম। আর দ্বিতীয় হচ্ছে ZY থেকে উল্টো পথে যেটা শুরু হয়, সেটাকে বলা হয় রিভার্স প্যাটার্ন, এটা আমরা করেছি। এরপরে এইটা তোমরা হয়তো দেখো এই সিরিজটা, সেটা হচ্ছে ইভেন সিরিজ, মানে BDF, মানে জোর সংখ্যা, যেমন 2, 4, 6, এদের যে নাম্বার তোমার অক্ষরগুলো হবে সেইগুলো BDF এরকম করে, এগুলো হচ্ছে ইভেন সিরিজ। তেমনি অড সিরিজটা কি, বেজোড় নাম্বার যেগুলো ছিল, যেমন 1, 3, 5 এইগুলো। আরেকটা সিরিজ আছে, সেটা হচ্ছে মিডল সিরিজ, মানে কীরকম দেখো, N থেকে A, উল্টো দিকে কি N থেকে Z। আমরা জানি যে আমাদের টোটাল কাজে কটা আছে, 26টা অক্ষর আছে। সেটাকে যদি, যেটা আমরা শিখেছিলাম আগে, 13,000টা যদি ভাগ করে নিই, তাহলে A থেকে M অব্দি হবে একটা, আর একটা হবে হচ্ছে N থেকে Z অব্দি একটা হবে। প্যাটার্নটা কীরকম দেখো, M থেকে A, M থেকে A, আরেকটা কি Z থেকে A। সেম এই কনসেপ্টের উপর আরেকটা প্যাটার্ন আছে, M থেকে A, N থেকে Z, এ মিডল থেকে ক্র্যাক করলে। আরেকটা প্যাটার্ন আছে A থেকে M আর Z থেকে M। এই 3টে প্যাটার্নে কিন্তু এই যে কনসেপ্টটা ছিল, এই কনসেপ্টের অঙ্ক থেকে তৈরি হয়েছে। তিন রকমের কনসেপ্ট, 3 রকমের তোমার প্যাটার্ন। আচ্ছা, এরপরে চলে আসছি, সেটা হচ্ছে অ্যালফা নিউমেরিক সিরিজ, যেটা নিয়ে আমরা কথা বলবো। অ্যালফা নিউমেরিক সিরিজ, অ্যালফা নিউমেরিক সিরিজে কী হয়? অ্যালফা মানে কি, অ্যালফাবেট, যেমন তোমার A B C D আছে। আর নিউমেরিক মানে কি, নাম্বারস, যেমন 1, 2, 3, 4। এই দুটো কিন্তু মিশ্রণ থাকে অ্যালফা নিউমেরিক সিরিজ যেগুলো হয়, দুটোই থাকে এর মধ্যে। তো কীরকম টাইপের প্রশ্ন হবে অ্যালফাবেট সিরিজ যেটা আমরা বলছি, তার মধ্যে কী টাইপের প্রশ্ন থাকবে সেটা আমরা দেখে নেব, এবং তাদের পড়ার টেকনিক বা ট্রিক যেটা ব্যবহার করবো, সেই ট্রিকটাও আমরা কিন্তু দেখবো। তো একটা জিনিস দেখো, হুইচ লেটার উইল বি থার্ড, এটা কোশ্চেনটা বলছি। এরকম টাইপের প্রশ্ন, দুরকম টাইপের প্রশ্ন, দুটো প্যাটার্ন আছে, এটা প্যাটার্ন 1 আর এটা প্যাটার্ন 2। এই দু রকমের প্যাটার্ন হয় তোমাদের অ্যালফাবেটিক্যাল সিরিজের মধ্যে। তো প্রথম প্যাটার্নটা দেখো, হুইচ লেটার উইল বি থার্ড টু দ্য রাইট অফ দ্য 7th ফ্রম দ্য লেফট হ্যান্ড ইন ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ, এটা বলা হয়েছে। তো এই টাইপের একটা প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, হুইচ লেটার উইল বি এক্স্যাক্টলি বিটুইন 4 letters ফ্রম লেফট অ্যান্ড 10th letter ফ্রম দ্য রাইট ইন ইংলিশ অ্যালফাবেট। তো এই টাইপের একটা প্যাটার্ন। প্রথম প্যাটার্নটা আমরা একটু বুঝি, জিনিসটা কী বোঝাতে চাইছে আমাদের। প্রথম প্যাটার্নের মধ্যে আমাদের বলতে কি চাইছে সেটা আমরা আগে দেখি। প্রথমে দেখো, উইচ লেটার, কোন অক্ষরটি উইল বি থার্ড ফ্রম রাইট। আচ্ছা, ডান দিক থেকে, ডান দিকে আছে জেড আছে, জেড থেকে 3 নম্বর, তাহলে কী কী আসছে দেখো, 1, 2। তো জেড থেকে 3 নম্বর মানে এটা কি, এটা জেড, এটা এক্স, এটা ওয়াই, এটা ডাব্লিউ। তো জেড থেকে 3 নম্বর, 3 টু দ্য রাইট অফ দ্য থার্ড টু দ্য রাইট। তো এখান থেকে 3টে ঘর, মানে 1, 2, 3, মানে ডাব্লিউ কথা বলছে, কিন্তু প্রশ্নটা যেন আগে পড়ি, সেটা বলেছে কি, যে অফ দ্য 7th লেটার ফ্রম দ্য লেফট হ্যান্ড। তো লেফট হ্যান্ডে A থেকে 7 নম্বর যে অক্ষরটি হবে, সেখান থেকে বাঁ দিকে আসতে বলেছে, এটা বুঝতে হবে।
তাহলে এ কত, A1, 7 নম্বর অক্ষরটা কত হবে, জি হবে, জি হয় 7। তো 7 থেকে 3টে বাম দিকে, মানে 3টে মাইনাস করলে কত হয়, 4 আসবে আমার। তো 4 নম্বর অক্ষরটা কি হবে, 4 নম্বর অক্ষরটা আমাকে এখানে জিজ্ঞেস করেছে। তো 4 নম্বর অক্ষর হবে ডি। তো আমরা এত ঘুরিয়ে পেঁচিয়ে তো অঙ্ক করবো না, এটা এরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যদি করতে হয় এই টাইপের অঙ্ক প্যাটার্নটা, তাহলে তো অনেক সময় লেগে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো এটা সহজভাবে করার জন্য একটা ট্রিক দেখব। আচ্ছা, ট্রিকটা দেখার আগে এই কোশ্চেন টাইপটা বুঝে নিই, যেটা সেকেন্ড টাইপ বলেছে যে হুইচ লেটার উইল বি এক্স্যাক্টলি বিটুইন 4th ফ্রম দ্য লেফট হ্যান্ড, বাঁ দিক থেকে 4 নম্বর। তো 4 নম্বর থেকে বাঁ দিক কত, সেটা হচ্ছে ডি, ডি হয়। অ্যান্ড 10 ফ্রম দ্য রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড থেকে 10, রাইট হ্যান্ড থেকে 10 মানে কি, রাইট হ্যান্ড থেকে 10 মানে কি, রিভার্স অর্ডারে 10-এর কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে, রিভার্স অর্ডারে 10-এর কথা বলা হয়েছে। তো রিভার্স অর্ডারে যদি আমি 10-এর কথা ধরে নিই এখানটা, তুমি এখানে সিরিজটা দেখাই, তারপর তোমাকে এটা ইজিলি করার টেকনিকটা একটু দেখিয়ে দেবো। 10 মানে কি হবে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তো উল্টো দিক দিয়ে 10 মানে কোনটা হবে, 17 নম্বর, কিউটা হবে। তো আমরা এখানে সিরিজটা সবকটা লেখা ছিল বলে আমাদের কিন্তু কাউন্টিং করতে সুবিধা হলো, কিন্তু যদি সিরিজটা না লেখা থাকে তাহলে কি করবো, দেখো কি করবে। তোমাকে যদি বলে যে রাইট হ্যান্ড থেকে 10 নম্বর অক্ষরটি কোনটা হবে, এটা লেফট হ্যান্ড থেকে 10 নম্বর কোথায়, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা ছিল রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড থেকে। আর রাইট হ্যান্ডে কোনটা, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10 নম্বর। তো এটা বার করার ফর্মুলা হচ্ছে আমাদের টোটাল অক্ষর কটা, 26টা। 26 থেকে 10 বাদ দিব, কত থাকবে, 16 থাকবে। আরেকটা কি করবো, যোগ 1 করে দেবো। এটা হচ্ছে ট্রিক, এটা বার করা, ঠিক আছে। রাইট হ্যান্ড মানে উল্টো রিভার্স অর্ডারের অঙ্ক যদি করতে হয় সেই ক্ষেত্রে এইভাবে আমরা বার করবো। তাহলে কত হলো, 17। তো 17 নম্বরের ডিজিট যেটা হবে সেটা বার করে নেবো, সেটা হচ্ছে কিউ, পেয়ে গেলাম। এবার তোমাকে প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো, সেটা হচ্ছে 4th লেটার ফ্রম দ্য লেফট। আচ্ছা, 4th লেটার ফ্রম দ্য লেফট, লেফট থেকে 4th লেটার কোনটা, ডিটা। তাহলে ডি আর কিউ এর মাঝখানে, ডি আর কিউ এর মাঝখানে একদম মাঝামাঝি যে সংখ্যাটি হবে সেটা আমাকে বার করতে বলেছে। তো ডি আর কিউ এর কটা সংখ্যা আছে দেখো, 5 1 2 3 4 5 6 7 8 9 10 11, সরি 10 11 12, 12টা সংখ্যা আছে, ঠিক আছে, এই দুটোর মাঝখানে। তো আমরা কি এরকম কাউন্টিং করে বার করবো, পরীক্ষার হলে এভাবে কাউন্ট করে বার করতে তো অনেক সময় লেগে যাবে। কী করে দেখো, এখানে 4 আমরা জানি, এটা ভালো করে 7। তো 17 থেকে 4 যদি বাদ যায় কত থাকে, 17 থেকে 4 যদি বাদ যায় কত থাকে, 12 থাকবে, 13 থাকবে, 13 থাকবে। এখান থেকে একটা মাইনাস করে দেবো, তাহলে আমি মাঝখানে কতগুলো সংখ্যা আছে সেটা কিন্তু পেয়ে যাবো। এইবার এই মাঝখানে এতগুলো সংখ্যা আছে কিন্তু তারও মিডল বলেছে, তাহলে 12 ভাজিত 2 করলে কত হয়, 6 আসে। 12 ভাজিত 2 করলে কত হয়, 6 আসে। 6 নম্বর সংখ্যা, তাহলে 10-এর সাথে 6 যোগ করলে কত হয়, 16 হবে, তাই তো, সরি 10-এর সাথে 4-এর সাথে 6 যোগ করলে 10 হবে। তাহলে এই যেটা হয়ে যাবে আমাদের উত্তর এখানে। 1 2 3 4 5 6 এইটা। আর দেখো এর এদিকেও 1 2 3 4 5 6, আর এদিকেও 1 2 3 4 5, না হলো না, ঠিক আছে, এখানে 6টা আর এদিকে 5টা থেকে যাচ্ছে। তো মিডল সংখ্যা তো আমাকে বলেছে কিন্তু এখানে, তাহলে মিডলে কিন্তু জে আর কে দুটোই কিন্তু থাকবে। তো 10ও থাকবে আর 10 + 1 মানে 11ও থাকবে। তো এইভাবে অঙ্কগুলো করতে হয় সেক্ষেত্রে। এই অঙ্ক টাইপগুলো করার জন্য আমরা ইজি ট্রিক শিখবো, যে কীভাবে ট্রিকগুলোকে আমরা ব্যবহার করব। তো একটা ট্রিক দেখিয়ে দিই, তারপর তোমাদের দ্বিতীয় প্রশ্নের উপর যাবো। প্রথম ট্রিক হচ্ছে রাইট আর রাইট যদি একসঙ্গে থাকে তাহলে মাইনাস রাইট হয়ে যাবে, লেফট আর লেফট যদি একসঙ্গে থাকে তাহলে মাইনাস লেফট হয়ে যাবে, আর রাইট আর লেফট যদি একসঙ্গে থাকে তাহলে যোগ হবে, আর লেফট আর রাইট যদি একসঙ্গে থাকে তাহলে যোগ হবে। তাহলে অপোজিট যদি হয়, এ দেখো এই দুটো কিন্তু অপোজিট আছে, অপোজিট যদি হয় তাহলে পজিটিভ হবে, আর যদি দুটো তোমার সমান হয়, সেম যদি হয়, একই রকম যদি হয় তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে দুটোর মধ্যে। হ্যাঁ, এইবার একটা জিনিস দেখো যেটা তোমরা এখানে দেখতে পাবে। আচ্ছা, একটা জিনিস এখানে বলে দিচ্ছি, হচ্ছে রাইট প্রথমে ছিল তারপর লেফট এসছে, তার মানে কি প্লাস লেফটের দিকে যাবে, এটা কিন্তু মাথায় খেয়াল থাকে। তো পরে যেটা হবে সেটা কিন্তু হবে, ঠিক আছে, পরে যেটা হবে সেটা কিন্তু হবে। এবার সেকেন্ড টাইপের প্রশ্নের জন্য একটা কনসেপ্ট দেওয়া আছে দেখো, যখনই আমরা সঠিক whenever we find the exact middle letter, আমরা যখন এক্স্যাক্ট মিডল লেটারটা পেয়ে যাব, we will
extract the average of both the number, but for that they should be from same, that is either both from left side or both from right side. তো আমাদের প্রথমে কি করতে হয়, প্রথমে লেফট সাইড থেকে দুটো বার করে নিতে বা রাইট সাইড থেকে দুটো বার করে নিতে হয়। তো অঙ্কগুলো করি তাহলে বুঝতে পারো যে কীভাবে হবে, কারণ ট্রিকগুলো ডাইরেক্ট দেখতে তোমাদের অসুবিধা হবে, তোমাদের বুঝতে অসুবিধা হয়, প্রশ্ন দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, উইচ লেটার উইল বি লেফট ফ্রম রাইট, ইংরেজি বর্ণমালা সিরিজে ডান প্রান্ত থেকে 15তম অক্ষর। আচ্ছা ঠিক আছে, ফিফথ ফ্রম রাইট, এটা ডান দিক, ডান দিক থেকে 5 নম্বর অক্ষর। অফ দ্য 15th ফ্রম দ্য রাইট হ্যান্ড। আচ্ছা তাহলে ডান দিক থেকে এই অক্ষরটি ছিল 15তম অক্ষর, সেখান থেকে আরও 5তম অক্ষর বলতে পারছে। এখানে কী হচ্ছে, দুটোই কিন্তু রাইটের দিকে এগোচ্ছে, তাই তো, দুটোই কিন্তু রাইটের দিকে এগোচ্ছে। তাহলে 15 + 5 কত হয়, 20 হয় নাকি? কিন্তু এখানে 20 হবে না। এই প্রশ্নটা বুঝে ভালো করে, আমি আগেও বলছিলাম কী বলতে চেয়েছি এখানে প্রশ্নের মধ্যে। দেখো কোন অক্ষরটি 5 নম্বর হবে ফ্রম দ্য রাইট, এইটা পরে দেখছি, ঠিক আছে। প্রথমে এটা দেখো যে রাইট হ্যান্ড ইন দ্য ইংলিশ বর্ণমালার মধ্যে 15 নম্বর অক্ষর, আর এটা 15, ঠিক আছে, বর্ণমালা থেকে এটা হচ্ছে 15 নম্বর অক্ষর। এবার এখান থেকে বলেছে, এখান থেকে ডান দিকে, এখান থেকে ডান দিকে মানে কি, ডান দিকে এদিকে 5 যাবো, এখান থেকে ডান দিকে যদি যায় তাহলে এটা দুটোর মধ্যে কী হবে, মাইনাস হবে। সেটা তো আমরা ট্রিকের মধ্যে শিখেছিলাম। ট্রিকের মধ্যে কী ছিল, যে দুটোই যদি রাইট কমা রাইট হয়ে যায় তাহলে কিন্তু সেম হয়ে গেলে নেগেটিভ হবে, মাইনাস আর হয়ে মাইনাস রাইট হয়ে যাবে। এই দুটো মাইনাস করলে কত হয়, 10 হয়ে যাবে, 10। তো ডান দিক থেকে 10 নম্বর অক্ষরটি কত হবে সেটা আমাকে বার করতে হবে। এবার এটা তো আমরা বুঝতে পেরে গেলাম যে ডান দিক থেকে 10 নম্বর অক্ষর কত হবে, কিন্তু এই 10 নম্বর অক্ষরটা বার করার টেকনিক কী ছিল, যে আমি রিভার্স অর্ডারে কিন্তু ইজিওটি দিয়ে আমরা সামনে ফরওয়ার্ড অর্ডারে মুখস্থ রাখতে পারি, কিন্তু রিভার্স অর্ডারে তো মুখস্থ করিনি আমরা কিছু। ট্রিক আছে কিন্তু মুখস্থ রাখতে গেলে ওটা অসুবিধা হবে। তার থেকে ভালো একটা কাজ করতে পারো, 26 - 10 + 1 করে দাও, সব থেকে ভালো। 26 থেকে 10 বাদ দিলে কত হয়, 16 থাকে, 16 + 1 করে কত, 17 হয়। তো 17 নম্বর অক্ষরটা কী হয়, আমরা ইজিওটিতে কী শিখেছি, যেটা 5, এটা 10, এটা 15, এটা 16, এটা 20, এটা 25। 15 যদি ও হয়, 15, 16, 17 পি কিউ হবে, তাহলে অ্যান্সারটা কত হবে, কিউ, ঠিক আছে। তো 17 নম্বর কিউতে এর উত্তরটা হয়ে যাবে কিউ হয়ে যাবে। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, তাহলে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। দেখো হুইচ লেটার অফ দি 7th ফ্রম টু দ্য রাইট, আচ্ছা রাইটে 7 বলেছে, রাইটে 7 লিখে দেবো। আচ্ছা টু দ্য রাইট অফ 4th, আবার বলেছে রাইট বলেছে 4, আবার ডান দিকে 4 বলেছে। এখানে জিনিসটা পড়ো, হুইচ লেটার উইল বি 7th টু দ্য রাইট অফ 4th ফ্রম দ্য রাইট হ্যান্ড। তো রাইট হ্যান্ড থেকে 4 নম্বরে আসলাম, তারপর তার আবার এদিকে 7 যাব, তাহলে কত হচ্ছে, -3 আসছে, তাই তো। -3 আসা মানে কি, এখানে 4টে তো শেষ হয়ে গেল, জেড হয়ে গেল, জেডের পরে 3টে, তাহলে এ বি সি, মানে সিটা হয়ে যাবে আমার উত্তর। -3 যখনই হয়ে যাবে, যখনই এরকমভাবে প্রশ্ন আসবে যে মাইনাসে চলে গেছে উত্তরটা, তখন আমরা জানি যে এই দুটোর উত্তর কিন্তু নেগেটিভ হয়। আমরা জানি যে 7 - 4 আসা চাই, তো 7 - 4 কী হবে, সরি আমরা এখানে উল্টো করছি, 1 সেকেন্ড। প্রথমে কোনটা লিখেছিল, 7 টু দ্য রাইট, আর দ্বিতীয় কোনটা, এটা দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয় থেকে এটা মাইনাস হবে, তাহলে অ্যান্সারটা কত আসছে, -3। -3 মানে কি, জেড মানে হচ্ছে 0, এখানে জেড মানে শেষ, কমপ্লিট, ওভার। 26 বলো বা 0 বলো, তারপরে 3টে ঘর যাবে, পিছন দিকে যাওয়া মানে সামনের দিকে যাবে, তাহলে এ বি সি সি হয়ে যাবে আমার এখানে উত্তর। আচ্ছা এবার নেক্সট কোশ্চেনটা দেখো কী বলেছে, হুইচ লেটার উইল বি এক্স্যাক্টলি বিটুইন 6th লেটার ফ্রম দ্য লেফট, লেফট হ্যান্ড থেকে 6 নম্বর অক্ষর, অ্যান্ড 20th লেটার ফ্রম দ্য লেফট হ্যান্ড থেকে 20 নম্বর অক্ষরটাও বলেছে। 6 নম্বর অক্ষর লাইন এটা, 20 নম্বর অক্ষরের লাইন এটা, তো এক্স্যাক্টলি মিডল বলেছে, দুটোর এক্স্যাক্টলি মিডলে কে থাকবে, মাঝখানে কে থাকবে। দেখো 6 আর 20-র মাঝখানে কি হতে পারে, এটা তোমরা যদি ডাইরেক্ট ট্রিক ব্যবহার না করতে পারো এইভাবে অ্যারো দিয়েও করতে পারো। 6 ব্যবহার তো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, মানে কি 14টা, তাই তো। কিন্তু 14টা হবে না, মাঝখানে 13টা সংখ্যা আছে, এটা যেন মাথায় খেয়াল থাকে, মাঝখানে 13টা সংখ্যা আছে,
কারণ 20 - 6 করলে 14 আসে, কিন্তু 14টা সংখ্যা কি হচ্ছে, এটা তো 20কে নিয়ে হচ্ছে, তো 20কে ছাড়া না। তো 20কে ছাড়া যদি করতে হলে -1 করতে হবে, তাহলে 13 হবে এটা। তো মাঝখানে 13টা সংখ্যা আছে, আর 13 অর্ধেক কত হবে? 6.5, তাই তো? বা এটাকে এইভাবে না করে 13 হচ্ছে 1 নম্বর লেটার, একটা লেটার আছে, তার এইদিকে 6টা, এদিকে 6টা, এইভাবে তো লিখতে পারি আমরা। তো এদিকে যদি 6টা হয়, তার মানে হচ্ছে 6 + 6 12, তাহলে এটা হচ্ছে 13 নম্বর সংখ্যা। আর 13-র সাথে 6 যুক্ত হলে কত হয়? 6 × 7 = 19, 19-এর পরেরটাই 20। তাহলে আমি এটা বলতে পারি 6 + 6 12, আর এটা 13 নম্বর। 13 নম্বর অ্যালফাবেটিক্যাল যে সংখ্যাটা হবে সেটাই হবে মিডলে থাকবে। 13 নম্বর অ্যালফাবেটিক্যাল সংখ্যা কি হয়? m। তো এইভাবে আমরা অঙ্কটিকে করব। তোমরা আরেকবার কনসেপ্ট এখানে ঝালাই করে নাও। আমি আরেকবার এখানে একটা ট্রিকের ব্যাপারটা বলে দিই আরেকবার। তোমরা সিম্পল একটা জিনিস শুধুমাত্র দেখবে কোশ্চেনের মধ্যে, যে তোমাকে দুবার রাইট বলেছে, না দুবার লেফট বলেছে, না একবার রাইট একবার লেফট বলেছে, না একবার লেফট একবার রাইট বলেছে। এইটুকু জিনিস দেখবে। যদি দুবারই লেফট বলে থাকে তাহলে লেফটই হবে, বাট মাইনাসে হবে। যদি দুবার রাইট বলে থাকে তাহলে রাইটই হবে, কিন্তু মাইনাসে হবে। যদি লেফট আর রাইট দুটোই বলে থাকে তাহলে লেফট হবে শুধুমাত্র, আর লেফট আর রাইট যদি বলে থাকে তাহলে কিন্তু রাইট হবে। এই হচ্ছে তোমাদের নিয়ম প্রশ্নের মধ্যে। তো তোমরা এইভাবেও করতে পারো ট্রিক লাগিয়ে, বা সিম্পল এটা প্রশ্নের যে তোমার শব্দ যেটা দেওয়া আছে, সেন্টেন্স যেটা দেওয়া আছে, সেটাকে বুঝে করতে পারো। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো। যেমন বলেছে এখানটাতে প্রশ্নটা দিয়েছিল, প্রথম প্রশ্নটা একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। যে বলছে 5 নম্বর সংখ্যা টু দ্য রাইট, ডান দিকে কার 15তম সংখ্যা। তো অ্যালফাবেটের মধ্যে 15 নম্বর সংখ্যা এখানে আমি ডান দিক থেকে নিলাম, এটা বলেছে রাইট হ্যান্ড ফ্রম দ্য 15, ঠিক আছে? তো ডান দিক থেকে মানে জেড থেকে 15 নম্বর সংখ্যা এটা এখান থেকে, তারপর তার আবার ডান দিকে আমি, তার ডান দিক কোনটা, এই অক্ষরটা ডান দিক কোনটা, এইদিকে 5 যাচ্ছি। তাহলে দেখতে গেলে কতটা থাকছে এখানে? 10 নম্বর সংখ্যাটা চলে আসবে এখানে, তাই তো? 10 নম্বর কোন দিক থেকে? সেটা হচ্ছে ডান দিক থেকে 10 নম্বর সংখ্যা। সেটা বার করার টেকনিক কি লিখেছিলাম? 26 থেকে 10 মাইনাস করে +1 করে দাও, তাহলে 17 নম্বর সংখ্যার কথা উল্লেখ করা হচ্ছে। তো এইরকম ট্রিক্স বা এই কনসেপ্টে কিন্তু অঙ্কগুলো হবে, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই থাকলো। আজকে তোমাদের এই অ্যালফাবেটিক্যাল সিরিজের যে অঙ্কটা কীরকম টাইপের হয় সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এর মধ্যে দুটো প্যাটার্ন দেখালাম, একটা হচ্ছে যে তোমার রাইট বা লেফট করে হয়, আরেকটা হচ্ছে মিডল সংখ্যা কী করে বার করে, মাঝখানের সংখ্যাটা কী করে বার করে। তো তোমরা ভেবো না যে এখানে এইটুকুটুকুর মধ্যে, এই ছোটো ছোটো ভিডিওর মধ্যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আরও কিছু কোশ্চেন্স থাকলে খুব ভালো হতো। কোশ্চেন্স করাবো আমি, যখন এই অ্যালফা বলো, নিউমেরিক বলো বা সিম্বল বলো, এই টাইপের প্রশ্নগুলো যখন কমপ্লিট করে দেবো, সবকটা যখন কমপ্লিট করে দেবো, তারপর আমি নিয়ে আসবো কোশ্চেন প্র্যাকটিস সেট, একদম পুরো সব সেট নিয়ে আসবো। কারণ হচ্ছে দেখো, তোমাদের আমি অ্যালফা কোডিং দেখালাম, নাম্বার সিরিজ দেখালাম, পেয়ার ফরমেশন দেখালাম, তার নিয়ে যদি আমি ডাব্লিউবিপি যদি কোশ্চেন করে ডাব্লিউবিপি বলো বা WCS যদি প্রশ্ন নিয়ে চলে আসি, তোমরা কিন্তু ভাববে যে স্যার তো এটা করাই নি, কিন্তু ওটা তো অন্য চ্যাপ্টারে থাকে, ওটা অন্য চ্যাপ্টারে থাকে। আমরা পরীক্ষার সময় কিন্তু সব কিছুকে একটা চ্যাপ্টারে মিলিয়ে দিই, এটা আমাদের বড় ভুল। আমাদের চ্যাপ্টার ওয়াইজ বোঝা দরকার যে কোনটাতে কী হয়, কারণ রিজনিংয়ে কোডিং ডিকোডিংয়ের মধ্যে অনেক চ্যাপ্টারের ভাগ আছে, এটা আমরা দেখতে চাই না, আর এটা অনেকজন দেখায় না জিনিসটা, কিন্তু এক্সামের ক্ষেত্রে এটা বোঝাটা খুব দরকার, ঠিক আছে? তো আজকে এইটুকু থাকলো আমাদের ভিডিওটা, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই। লাইক কমেন্ট শেয়ার করবে, এটাকে আরও কিছু ছড়াও। আমরা আরও বেশি ভিডিও কোয়ালিটি, ম্যাটেরিয়াল কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি সব কিছু ভালো করার চেষ্টা করছি, এবং কন্টেন্ট কোয়ালিটি, আমাদের যে কোশ্চেন্সের কথা বলছি, কোশ্চেন্সের অনেকটা খাটতে হয় আমাদের। তো প্লিজ সবাই কিন্তু আমাদের সাপোর্ট করো। ধন্যবাদ।